সুপার কম্পিউটার বলুন বা আমাদের হাতে থাকা স্মার্টফোন, প্রত্যেকটা ডিজিটাল ডিভাইস কাজ করার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উপর নির্ভর করে। আজকে আমরা কথা বলবো সেই অদৃশ্য চালিকা শক্তি নিয়ে, অর্থাৎ অপারেটিং সিস্টেম। মানে যখন একটা অ্যাপ খোলা হয় বা কোনো ছবি তোলা হয়, পর্দার পেছনে আসলে কি ঘটে, এই সব কিছু যে সম্ভব করে তোলে তার নামই হচ্ছে অপারেটিং সিস্টেম বা সংক্ষেপে ওএস। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখি। অপারেটিং সিস্টেমকে অনেকটা একটা অর্কেস্ট্রাল কন্ডাক্টরের সাথে তুলনা করা যেতে পারে। ভাবুন তো, একজন কন্ডাক্টর যেমন সমস্ত বাদ্যযন্ত্রের মধ্যে একটা তালমিল তৈরি করে দারুণ একটা সুর তোলেন, ঠিক সেভাবেই একটা ওএস কম্পিউটারের হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে সমন্বয় করে। তো টেকনিক্যালি বলতে গেলে এটাই হলো অপারেটিং সিস্টেমের সংজ্ঞা। সোজা কথায় এটা হলো প্রোগ্রাম আর কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে একটা ব্রিজ বা সেতু, যা আমাদের মতো সাধারণ ব্যবহারকারীদের জন্য ভেতরের জটিল কাজগুলো একদম সহজ করে দেয়। এর মূল কাজ আসলে তিনটে। প্রথমত, এটা ঠিক করে দেয় কোন প্রোগ্রাম কখন কম্পিউটারের প্রসেসর বা মেমরি ব্যবহার করবে। তারপর এটা হার্ডওয়্যারের সব জটিলতা লুকিয়ে রেখে আমাদের জন্য একটা সহজ ইন্টারফেস তৈরি করে। আর সবশেষে এটা সব অ্যাপ্লিকেশনের জন্য দরকারি সার্ভিস, যেমন ধরুন নেটওয়ার্ক বা ফাইল অ্যাক্সেস, এগুলো সরবরাহ করে। আচ্ছা, অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হলো মেমরি ম্যানেজমেন্ট। মানে ভাবুন তো, আমরা একসাথে গান শুনছি, মেসেজ করছি, আবার ইন্টারনেটও ব্রাউজ করছি। এই সব কিছু একসাথে কিভাবে সম্ভব হয়? ওএসের আসল জাদুটা কিন্তু এখানেই। এটা প্রত্যেকটা অ্যাপের জন্য মেমোরিতে আলাদা আলাদা জায়গা তৈরি করে দেয়। এর ফলে কি হয়, একটা অ্যাপ যদি ক্র্যাশও করে, পুরো সিস্টেম কিন্তু বন্ধ হয়ে যায় না। এই মেমোরি সুরক্ষা সিস্টেমকে স্টেবল আর সুরক্ষিত রাখার জন্য খুবই জরুরি। ওএস এখানে একটা দারুণ চালাকি করে। এটা প্রত্যেকটা প্রোগ্রামকে একটা ভার্চুয়াল মেমোরি অ্যাড্রেস দেয়। তখন প্রোগ্রামটা ভাবে সে বুঝি পুরো মেমোরি একাই ব্যবহার করছে, কিন্তু আসলে অপারেটিং সিস্টেম সেই ভার্চুয়াল অ্যাড্রেসকে হার্ডওয়্যারের আসল ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে মিলিয়ে দেয়। এটা সত্যি একটা অসাধারণ কৌশল। অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে তা তো বোঝা গেল, কিন্তু কেন এটাকে ঠিক এভাবেই ডিজাইন করা হয়েছে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা শক্তিশালী ডিজাইন দর্শনের মধ্যে, যা আজকের দিনের অনেক আধুনিক ওএসকেই প্রভাবিত করেছে। এইটাই হলো ইউনিক্স দর্শন। এই ধারণাটাই কিন্তু অ্যান্ড্রয়েড, আইওএস এবং ম্যাকওএসের মতো সিস্টেমগুলোর ভিত্তি তৈরি করেছিল। মানে একটা বিশাল আর জটিল প্রোগ্রামের বদলে ছোট ছোট টুলস বানানো হোক, যা একটা নির্দিষ্ট কাজ নিখুঁতভাবে করতে পারে। এর মূল কথাই হল সরলতা আর মডুলারিটি। মানে ছোট ছোট টুলসগুলোকে পাইপের মতো একসাথে জুড়ে দিয়ে অনেক বড় আর জটিল কাজও করা সম্ভব। এটা সফটওয়্যার ডিজাইনকে অনেক বেশি শক্তিশালী আর ফ্লেক্সিবল করে তোলে। চলুন এবার থিওরি থেকে বেরিয়ে এসে একটু বাস্তব দুনিয়ায় ঢোকা যাক। আজকের মোবাইল অপারেটিং সিস্টেমের বাজারে দুটো প্রধান শক্তি একে অপরের সাথে টক্কর দিচ্ছে। হ্যাঁ, ঠিকই দেখছেন। পুরো স্মার্টফোনের বাজার এখন বলতে গেলে অ্যান্ড্রয়েড আর আইওএসের দখলে। অন্য কোনো অপারেটিং সিস্টেমের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। কিন্তু প্রশ্ন হল, এই দুজনের মধ্যে কে এগিয়ে? যদি বিশ্বজুড়ে দেখি তাহলে ছবিটা বেশ পরিষ্কার। অ্যান্ড্রয়েড প্রায় ৭০% মার্কেট শেয়ার নিয়ে একাই রাজত্ব করছে। কিন্তু মজাটা হলো, যদি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের দিকে তাকানো হয় তাহলে ছবিটা পুরোপুরি উল্টে যায়। এখানে আইওএস ৬১% শেয়ার নিয়ে বাজারের শীর্ষে। বোঝাই যাচ্ছে ভৌগোলিক অবস্থান পছন্দের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। যেমনটা দেখা যাচ্ছে উত্তর আমেরিকা আর ওশেনিয়াতে আইওএস বেশি জনপ্রিয়, আবার এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা আর ইউরোপে অ্যান্ড্রয়েডের দাপট অনেক বেশি। সুতরাং গুরুত্বপূর্ণ বিষয় হল, জনপ্রিয়তার ধারণাটা অঞ্চলভেদে অনেকটাই বদলে যায়। কিন্তু ব্যবহারকারীর সংখ্যাই কি সবকিছু? মার্কেট শেয়ার কিন্তু পুরো গল্পটা বলে না। আসল যুদ্ধটা হয়তো অন্য কোথাও হচ্ছে। এই যে বিশাল অঙ্কটা দেখছেন, এটা হলো সমস্ত অপারেটিং সিস্টেম জুড়ে শুধু অ্যাপ আর গেম থেকে হওয়া মোট আয়। অমছম একটা অঙ্ক, তাই না? কিন্তু এই টাকাটা ভাগ হয়েছে কিভাবে? আর এখানেই গল্পের আসল মোড়। বিশ্বজুড়ে 1/3 কম মার্কেট শেয়ার নিয়েও আইওএস অ্যান্ড্রয়েডের চেয়ে দ্বিগুণেরও বেশি আয় করে। এটা সত্যিই একটা অবিশ্বাস্য পরিসংখ্যান। তার মানে হল, অ্যান্ড্রয়েডের ব্যবহারকারী অনেক বেশি হলেও আইওএস ব্যবহারকারীরা অ্যাপস আর বিভিন্ন সার্ভিসের জন্য অনেক বেশি টাকা খরচ করেন। আর এটাই হল মোবাইল বাজারের মূল প্যারাডক্স। তাহলে ভবিষ্যতের লড়াইটা ঠিক কোন দিকে যাবে? ব্যবহারকারীর সংখ্যার দিকে নাকি আয়ের দিকে? এই প্রশ্নটাই আজ মোবাইল অপারেটিং সিস্টেমের দুনিয়াকে চালিত করছে। আর এর উত্তরই হয়তো ঠিক করে দেবে আমাদের আগামী দিনের প্রযুক্তির চেহারাটা কেমন হবে।